দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে নৌকাডুবে নিখোঁজ 5। দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে বাড়ি ফেরার পথেই রূপনারায়ণ নদীর মাঝেই ডুবে গেল নৌকা। এখনো পর্যন্ত নিখোঁজ 5 জন বলেই সূত্র মারফত খবর। ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে বাড়ি ফেরার পথেই মাঝ নদীতে নৌকাডুবে নিখোঁজ 5। দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে বাড়ি ফেরার পথেই রূপনারায়ণ নদীর মাঝেই ডুবে গেল নৌকা। এখনো পর্যন্ত নিখোঁজ 5 জন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। 19 জন যাত্রী ছিলাম। আবার যখন আমরা উঠেছি না, যখন ডুবা ভাব আমি বলছিলাম যে মাঝি দেখো অনেকটা লোড হয়ে গেছে, নৌকা চালিও না। আরেকজন বলছিল অমর ঘোষ, সেও বলছিল। তারপর আমি চিৎকার করছি, জল উঠছে, কিছুতেই জল চাপাচ্ছে না। মাঝ নদীতে যখন ঢুকলো মাঝ নদীতে, তখন বললো পুরো নৌকা ভেসে গেল। আমরা ছন্নছাড়া হয়ে গেলাম। আমি উঠেছি, প্রথম চিৎকার চেঁচামেচি করছি, আমাদের হেল্প চাই। একজন বোট আসলো, বোট এসে আমাকে ভাসতে তোলার পরে আমি চারিদিকে ডাকছি, চিল্লাচ্ছি। একটা বাচ্চাকে আমি তুলেছি, এই বাচ্চাটাকে আমি বাঁচিয়েছি, আর দুজনকে ডাকছি। ও পিছন দিকে ছিল, কিন্তু আমার স্বামীকে তো পাইনি। হ্যাঁ, এখন 5 জনের খোঁজ পাচ্ছি না। আমার স্বামী বচ্চু শাহ আর অমর ঘোষ, তার বন্ধু, তার বান্ধবী, আমার বন্ধুর বউ। এরা পিকনিক করতে গেছিলাম। আমি জানতাম না পার হবে যে, আমি কিচ্ছু জানতাম না কোথায় আসবে। ইনার ছেলের নাম আমি জানি না, পিতাম বলে। আর পিতাম না, আমার নাম সঙ্গীতা শাহ। अरे बोलो ना। নমস্কার, বলুন। সকালে 8:30 নাগাদ কিছু